লক্ষ্য করেছেন শেখ হাসিনার ভয়ে থরথর করে কাঁপছে একটি পক্ষ। আচ্ছা, শেখ হাসিনাকে এত ভয় কেন তাদের? কেন তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে থামানোর? কেন তারা দেশের প্রতিটি মিডিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে যাতে শেখ হাসিনার কোনো খবর প্রচার না করে? এক ব্যারিস্টারকে তো দেখলাম বলেই ফেললেন ওটা নাকি রয়টার্সের রিপোর্টই নয়, বট রিপোর্ট। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। রয়টার্স বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। কোনো তথ্য বা অনুসন্ধানী প্রতিবেদন যাচাই বাছাই না করে সির্ফ নিজের কথার সঙ্গে না মিললে তাকে বট বলে উড়িয়ে দেওয়া, এটা পেশাদারিত্ব ও বাস্তবতার চরম অবমূল্যায়ন। রয়টার্সের রিপোর্ট যদি বট হতো তাহলে কি আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া সহ বিশ্বের এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি কভার করতো? করতো না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কি বলেছেন শুনুন। ব্যক্তিগতভাবে শেখ হাসিনার ফেরার সুযোগ নেই। তাকে ফিরতে হলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে হবে। দণ্ডিত আসামি হিসাবে তাকে গ্রেপ্তার হয়েই ফিরে আসতে হবে। অথচ এই চিফ প্রসিকিউটরই আগে বলে আসছিলেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি জটিলতা নেই। তাহলে কথা কেমন বদলে গেল না? যারা এতদিন চিৎকার করেছে শেখ হাসিনাকে ফেরত চাই ফেরত চাই, তারাই এখন আচরণে বোঝাচ্ছে চাই না চাই না। সরাসরি বলছে না, কিন্তু তাদের কথায় আচরণে ইঙ্গিতে বিষয়টি স্পষ্ট। কেউ বলছে তার নাকি ভারতেই আত্মহত্যা করা উচিত, আবার কেউ বলছে এসেই দেখুক না, ফুলের মালার জায়গায় গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেব। এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে হাসিনার পাসপোর্ট নেই, দেশে ফিরতে পারবেন না। তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময়ে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির ভিত্তিতেই ফিরতে হবে। কিন্তু ভারত বলছে শেখ হাসিনা তো আমাদের দেশে বন্দী নন, তিনি তো অতিথি, তিনি কেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরবেন? ঠিক কথা। তারাই যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে দেশে ঢুকতে দিতে চায় না, যারা বর্তমানে বিভিন্নভাবে সরকারি বড় বড় পদে সুবিধাভোগী রয়েছেন। এগুলো তাদের রুটিরুজির বিষয়, এটা বোঝা খুবই সহজ। এসব করে কি শেখ হাসিনাকে আটকানো যাবে? না, যাবে না। ট্রাভেল পাস যদি বাংলাদেশ সরকার তাকে নাই দেয় তাহলে স্থলপথেই রওনা দিতে পারেন শেখ হাসিনা। তার সঙ্গে থাকবে লাখ লাখ নেতাকর্মী এবং আন্তর্জাতিক মিডিয়া কর্মীরাও। সারা দেশ থেকে বেরিয়ে আসবে তার কোটি কোটি সমর্থক। সরকার কতজনকে আটকাবে? বিশেষজ্ঞ মহল ধারণা করছেন তাকে আকাশপথে আসতে বাধা দেওয়া হলে স্থলপথ বেছে নিতে পারেন তিনি। এ নিয়ে দিল্লিতে তার সঙ্গে দফায় দফায় মিটিং চলছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। পরিকল্পনা চূড়ান্ত হলে তিনি স্থলপথে দেশে ঢুকে তারপর টুঙ্গিপাড়া হয়ে পদ্মা সেতু দিয়ে ফিরতে পারেন ঢাকায়। তাকে বাধা না দেওয়া হলে তিনি যেমন বলেছেন শান্তিপূর্ণভাবেই আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু যদি বাধা দেওয়া হয়, যদি মব করে তাকে আটকানোর চেষ্টা করা হয়, যদি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে সেদিন এদেশে ইতিহাসের সবচেয়ে বড় গৃহযুদ্ধটি ঘটে যেতে পারে। এতে হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারে, যা আমরা কেউ চাই না, শেখ হাসিনাও চান না। সুতরাং তাকে নির্বিঘ্নে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ দিতে সরকারের প্রতি আমাদের পরামর্শ থাকবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, পরিণাম হতে পারে ভয়াবহ, যে দিনটিকে আমি নাম দিয়েছি বাংলাদেশের রাজনীতির কিয়ামতের দিন। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।